তোমরা কি কোনোদিনও কারো ছিঁড়েছো? না স্যার। তাহলে সিআইডির নাম কি করে বদনাম হলো? তার মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। তার মানে আমাদের ছিঁড়ার সময় চলে এসছে। তাহলে স্যার আমরা বাল ছেড়ে জন্য সিআইডি হয়েছি। আরে খেপাচুদা, আমি সেটা বলি নাই। আমি বলতে চাইছি কেসটা হ্যান্ডেল মারতে হবে, মানে কেসটা তাড়াতাড়ি সংশোধন করতে হবে। স্যার, কিন্তু আমরা যে এখানে আসবো এটা কিডন্যাপাররা জানলো কি করে? বোর্ডে তো পুলিশের নাম লিখতে পারতো, সিআইডির নামই কি আর মারতে লিখলো? আমার তো মনে হচ্ছে আমাদের কেউ জানাশোনার মধ্যে এই খবরটা দিচ্ছে। তুমি করেছো? মুখে কিনে দেবো, মাথায় কিনে দেবো, এখানে চটপটি মরে যাবে। তোমরা ঝগড়া কেন করছো? স্যার আমি বলছি তো, আমি বলি নাই। স্যার আমি অভিজিৎকে বলছি আমি বলি নাই। আরে মামুনি, আমি তোমাদেরকে বলি নাই। তোমরা তো আমার গানে গানে ঘুরছো, তাহলে তোমাদের কি করে সন্দেহ করবো? আমাদের মধ্যে মানে এই কেসটার সম্পর্কে যে যে জানে তাদের মধ্যে কেউ বলে হবে। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। সিআইডির থেকেও কিডন্যাপার অনেক চালাক। তার মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। তার মানে কিডন্যাপারে মা ছোটবেলায় অনেক বাদাম খাইছিল। মানে? শুনো না, বাদাম খেলে বুদ্ধি বাড়ে। ও, তাহলে মানে আপনার মায়ের কথাটা জানতো না। কিন্তু আমার তো বাদাম খেলে পাদ হয়। এই বয়সে বাদাম খেলে বুদ্ধি হবে না, ভুঁড়ি হবে। বেশ বেশ, আমরা এখানে বাদাম খেতে আসি নাই, যে কাজটা করতে এসেছি সেই কাজটা করো। কিডন্যাপারকে ধরতে গেলে আমাদেরকে ডবল মাথা লাগাতে হবে। কিন্তু আরেকটা মাথা পাবো কোথায়? আমাদেরকে একটা শুয়োর মরছে, ওই মাথাটা হবে? আরে ভেড়া চুদা গুলো, ডবল মাথা মানে কিডন্যাপারকে ধরতে গেলে ডবল বুদ্ধি খাটাতে হবে। চলো।